বাচ্চাদের ছোট খালামণি আসছে মানে ওদের আনন্দের আর সীমা নেই, ওদেরকে ঘরে আটকেই রাখা যাচ্ছে না। মানে পুরান ঢাকার দর্শনীয় যত স্থান আছে সব জায়গায় ওরা ঘুরে ঘুরে দেখছে। সকালবেলা আমরা ঘুম থাকতে থাকতেই ওদের ঘোরাঘুরি শুরু হয়ে যায়। আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, সদরঘাট লঞ্চ টার্মিনাল, এক এক দিন এক এক জায়গায় ঘুরে ঘুরে দেখছে ওরা। বাচ্চাদেরকে সাথে নিয়ে গ্যাংয়ের প্রধান আমার ছোট বোন মানে ওদের ছোট খালামণি বের হয়ে যায়। আর বাচ্চারাও তো ভীষণ খুশি, কারণ ওরা চাইতো এরকম বাইরে ঘোরাঘুরি করতে আর বাইরের খাবার খেতে। আমি আসলে ওদের সাথে এবার তেমন কোথাও বের হইনি, বিকজ এমনিতেই তো আমরা একটু লেট করে ঘুম থেকে উঠি, তারপরে আবার গ্যাস থাকে না, রান্নাবান্না করতে করতেই অনেক দেরি হয়ে যায়। এমনিতেই তো দিন ছোট, রান্নাবান্না করে ঘরের বাকি সব কাজ করে গোসল করে নামাজ আদায় করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতেই তো আসরের রক্ত প্রায় হয়ে যায়। তারপরে আর বাইরে ঘুরতে যাওয়ার মতো বেশি একটা সময় থাকে না হাতে। তো ওই দিন সন্ধ্যার পরে সবাই মিলে বুড়িগঙ্গা নদীর পাড়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাসা থেকে তো এটা মাত্র 2 মিনিটসের একটা ওয়াকিং ডিস্টেন্স। ওখানে কিছু টাইম স্টে করে দেন চলে যাই মায়ের বাসায়। আর আমার ভাই তো পেট লাভার, ওর অনেকগুলা পাখি আছে, বাচ্চারা ওই পাখিগুলোর সাথে খেলতে ভীষণ আনন্দ পায়। ওই বাসায় তো আসলে কোনো বাচ্চা নেই, এই পাখিগুলাই হচ্ছে ওদের খেলার সাথী হয়ে যায়। আমরা যাওয়ার পরে আম্মু আবার সবার জন্য চিকেন বিরিয়ানি রান্না করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে খুব আনন্দ করে গল্প গুজব করে সময় কাটাই। আর মা বোনদের কাছে গেলে মেয়েদের গল্প তো আর শেষ হয় না।